আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরের মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ইউএনওর কাছে অভিযোগ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেরকুটা গ্রামে কয়েকটি পোল্ট্রি মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। গত কয়েক বছর ধরে তারা দুর্গন্ধের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। অভিযোগ উঠেছে, নীতিমালা উপেক্ষা করে গ্রামের প্রধান সড়কের পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি পোল্ট্রি মুরগির খামার গড়ে তুলেছেন জহিরুল ইসলাম বাবুল নামে এক ব্যবসায়ী। সম্প্রতি তিনি নতুন আরেকটি খামার করার জন্য নতুন করে ঘর নির্মাণ শুরু করেছেন। নতুন করে পোল্ট্রি মুরগির খামার করে যাতে জনদুর্ভোগ না বাড়ে, এই ব্যাপারে প্রতিকার পেতে উপজেলা নির্বাহীর কর্মকর্তা রাজীব চৌধুরীর কাছে গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুর রহিম নামে মেরকুটা গ্রামের স্থানীয় এক বাসিন্দা। লিখিত অভিযোগে স্থানীয় সূত্রে জানা গেছে, মেরকুটা 10 ফুট প্রশস্ত সদর পাকা রাস্তা দিয়ে মেরকুটা, মালাই গ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ আশেপাশের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাওয়া আসা করে। অথচ নিয়ম নীতির তোয়াক্কা না করে রাস্তার পাশে স্থানীয় জজমিয়ার মালিকানাধীন জায়গা ভাড়া নিয়ে জহিরুল ইসলাম বাবুল নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ পোল্ট্রি মুরগির খামার গড়ে তুলেছেন এবং সম্প্রতি নতুন আরেকটি খামারের জন্য ঘর নির্মাণ শুরু করেছেন। এমতাবস্থায় স্থানীয়রা এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করা জনগণের সমস্যার কথা জানালেও জমির মালিক জজ মিয়া ও খামারি ব্যবসায়ী বাবুল গ্রামের সর্দার মেম্বারের কথা পাত্তা দিচ্ছেন না। তাই গ্রামবাসী বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, আব্দুর রহিম মিয়ার বাড়ির সামনে পাশাপাশি দুটি পোল্ট্রি মুরগির খামার রয়েছে এবং খামারের জন্য নতুন একটি ঘর নির্মাণ করা হচ্ছে। চারিদিকে খামারগুলোর বিষ্ঠার দুর্গন্ধ ছড়াচ্ছে। খামারে মুরগির বর্জ্য ও বিষ্ঠার দুর্গন্ধ এলাকায় বসবাস করা মুশকিল হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা জানান, মুরগির বর্জ্যের দুর্গন্ধে ঘরে থাকা যায় না। রোদ উঠলে বাতাসের দুর্গন্ধ আরও বেশি ছড়ায়। মাঝে মধ্যে অতিরিক্ত দুর্গন্ধের কারণে বমি আসে। তখন ঘরে বসে খাওয়া দাওয়া করা যায় না। এছাড়া দুর্গন্ধের কারণে বাড়িতে আত্মীয় স্বজন আসা বন্ধ করে দিয়েছে। দুর্গন্ধ ও মুরগির উচ্চ শব্দের কারণে ছেলেমেয়েরাও মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই খামারগুলো এখান থেকে সরিয়ে নেয়ার দাবি জানান। এই ব্যাপারে অভিযুক্ত জমির মালিক জজ মিয়া ও খামারি ব্যবসায়ী জহিরুল ইসলাম বাবুল জানান, তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমতিপত্র নিয়েই খামারগুলো পরিচালিত হচ্ছে বলে জানান তারা। উপজেলা নির্বাহীর কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, আমি অভিযোগের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। ইতোমধ্যে আমি এসি ল্যান্ডকে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি। রাস্তা দিয়া মালাই মেরকুটা যত লোকজন আছে, ছাত্র ছাত্রী সকলেই স্কুলে কলেজে আসা যাওয়া করে। গাড়ি ঘোড়া হাজার হাজার গাড়ি ঘোড়া এই দিক দিয়ে আসা যাওয়া করে। কিন্তু এর প্রাইমারি স্কুল আছে, ওইদিকে মাদ্রাসা আছে। এই অবস্থায় যদি কাম করে তাহলে পরিবেশ অত্যন্ত দূষণীয় হয়ে দাঁড়াইব এবং পাশে পশ্চিম পাশে যে ফার্ম আছে সেটাও দূষণীয় হয়ে গেছে অলরেডি। সেই গ্রামের মেম্বার চেয়ারম্যান সকলকে আমি জানাইছি, তারাও বাধা দিছে, কারো বাধা মানে নাই। আমি এটা প্রতিকারের জন্য, যাতে ফার্ম না হয় প্রতিকারের জন্য ইউনিসেফ বরাবর, প্রেসিডেন্ট বরাবর অ্যাপ্লাই করছি, দরখাস্ত দিছি। আমাদের পশ্চিম পাশেও খামার, দক্ষিণ পাশেও খামার, পূর্ব পাশেও খামার। এই খামারগুলির জন্য আমরা খুব একটা অসুবিধায় ভুগতেছি। এত আমি সরকারের কাছে আমার একটাই আবেদন, যেন এই খামারগুলি না হয়। বর্তমানে যে খামারটা হইতেছে এটাও যেন না হয়। আমরা একটু নিরাপদে বসবাস করার জন্য আমরা চাই। রাস্তার পাশে এই ফার্ম গুলা থাকাতে দুর্গন্ধ, মানুষের যাতায়াত করতে সমস্যা, আসতে যাওয়া এই গন্ধ বাইরে, এটা এখানে না থাকাই ভালো। আমরা তো বাড়ির পাশে একবারের পাশে অনেকবার পাশে বলে একটা ফার্ম করে আর কতটি ফার্ম দিতে আছে। ফার্মের পরবর্তীতে আমরা তো অনেক অসুস্থ হয়েছে, আর আমাদের অসুস্থ কোনো ইয়ে হই নাই, সীমাবদ্ধই নাই। তারপরে কইলেও তারা কথা শুনে না, তখন আমরা বয়সও নাই, আমরা কথা কয়ে শুনাইতে পারি না। ব্রাহ্মণবাড়িয়া 24.news